আসুন দেখে নিই মশলা ঢেঁড়স বানাতে কি কি লাগবে। লাগবে ঢেঁড়স, এখানে আমি 300 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সটাকে আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। মশলা লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর হিং। আর লাগবে বাদাম, বাদামটাকে আমি রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। লাগবে তিল, তিলটাকেও আমি সামান্য রোস্ট করে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা কুচি আর 4 কোয়া রসুন। এবার আমি বাদাম আর তিলটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে আমরা ঢেঁড়সগুলোকে এবার কেটে নেব। কেটে নিয়ে একটা মধ্যে দিয়ে চিড় দিয়ে দেবো, ঠিক এইরকম ভাবে। আমাদের প্রত্যেকটা ঢেঁড়সে চিড় দেওয়া হয়ে গেছে। আমি বাদামটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তিলটাকেও গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বাদামটা গুঁড়ো করে নিয়েছি, আমি বাদামটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তিল, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আমচুর পাউডার, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চিটকি হিং আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। মশলা মাখা আমাদের হয়ে গেছে। এবার আমি একটা করে ঢেঁড়স নেব আর ঢেঁড়সটা ঠিক এইরকম ফাঁকা করে নিয়ে আমি মশলা ঢুকিয়ে নেব। সবগুলো ঢেঁড়সে মশলা আমাদের ভরা হয়ে গেছে। এতটা মশলা আমার বেঁচে গেছে। এটা আমি রান্নায় গ্যাস অন করে প্যানটা আমরা গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। ঠিক 5 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার আমরা খুব আস্তে করে ঢেঁড়সগুলোকে উল্টে দেবো। ঢেঁড়সগুলো আমি উল্টে দিলাম। এবার আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। আমরা চেক করে নেব ঢেঁড়সগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে ভেজে নেব। আর যে মশলাটা আমাদের বেঁচে গেছিল সেই মশলাটা আমরা উপর দিয়ে দেবো। আমরা এই ঢেঁড়স মশলার রেসিপিতে কোনো জল ব্যবহার করছি না। এইভাবে আমি লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন আমাদের মশলা ঢেঁড়স রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। মশলা ঢেঁড়স আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।
এবং আমার সমস্ত নতুন নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।